আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে শূন্য নিয়ে আলোচনা করব। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, অথবা শূন্যকে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই ব্যাপারে আলোচনা করব। এই বিষয়টা অনেক স্টুডেন্টরাই বুঝে না। বোঝানোর জন্য আমরা প্রথমেই চলে যাব পূর্ণ সংখ্যার কাছে। শূন্য, 1, 2, 3, 4। এই শূন্যর বাম পাশে যে সংখ্যাগুলো থাকে সংখ্যা রেখার ক্ষেত্রে, -1, -2, -3, ব্যাপারটা হলো এরকম। অর্থাৎ শূন্যর চেয়ে -1, -2, -3 ছোট। যতই বাম পাশে যাব, মাইনাসের সংখ্যা যত বড় হবে তত শূন্যর চেয়ে ছোট হবে। আর ডান পাশে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো, ক্রমিক সংখ্যাগুলো সবসময় শূন্যর চেয়ে বড় থাকবে। এই শূন্যর সাথে যে কোনো সংখ্যা যখন আমরা গুণ করব, যেমন আমরা যদি 2 এর সাথে 3 গুণ করি, আনসার আসবে 6। 4 এর সাথে যদি আমরা 5 গুণ করি, আনসার আসবে 20। কিন্তু শূন্যর সাথে যে কোনো সংখ্যা যখন আমরা গুণ করব, তার রেজাল্ট হবে শূন্য। শূন্যর সাথে 5 গুণ করলেও তার রেজাল্ট আসবে শূন্য। যে কোনো সংখ্যা শূন্যর সাথে গুণ করলে রেজাল্ট চলে আসবে শূন্য। এই কথাটা আমরা খেয়াল রাখবো। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার রেজাল্ট শূন্য, এই কথাটা আমরা মনে রাখতে হবে। এখন আমরা খেয়াল করি, আমরা ধরি 20 কে আমরা 4 দ্বারা ভাগ করব, রেজাল্ট আসবে 5। 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, রেজাল্ট আসবে 4। এখন এই 4 আর 5, এই 5, এই দুটোটা জিনিস যখন আমরা গুণ করব, উপরের যে 20 ছিল, 20 কিন্তু মিলে গেছে। তদ্রুপ ভাবে এখানে 3 আর 4 গুণ করলে কিন্তু উপরের যে রেজাল্টটা, উপরে যে 12 ছিল, সেই 12 কিন্তু মিলে গেছে। আমরা এখানে খেয়াল করি, 20 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ভাগফল হয় কত? 5। এই 5 দিয়ে, এই 4 দিয়ে যখন আমরা এই 5 এবং 4 এই দুইটা যখন আমরা গুণ করব, 4 5 কত? 20। এই 20 কিন্তু অলরেডি উপরে সমান হয়ে গেল, 20 এর সমান। তদ্রুপ ভাবে শূন্যকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এখানে আমরা যে সংখ্যাটাই বসাই, ওই সংখ্যাটা আর এটা গুণ করলে এটা সমান হতে হবে। এখানে যদি আমরা শূন্য বসাই, 4 দিয়ে শূন্যকে গুণ করলে গুণফল হবে শূন্য। এখানে যদি আমরা শূন্য বসাই, তাহলে এই শূন্য কিন্তু অলরেডি এটার সমান হয়ে গেছে। মানে এটার সাথে যে অবস্থানটা সৃষ্টি হয়েছে, এই শূন্যকে যখন আমরা 4 দ্বারা ভাগ করব, এর প্রেক্ষাপট আর এর প্রেক্ষাপট কিন্তু অলরেডি মিলছে। অর্থাৎ শূন্যকে 4 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে ভাগফল কত হয়? শূন্য হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন দেখবো আমরা 4 কে শূন্য দ্বারা যখন আমরা ভাগ করব, এখানে আমরা যে কোনো সংখ্যা বসাই, 1 2 3 4 5, 1 বসাই, 4 বসাই, 5 বসাই, যে কোনো সংখ্যা বসাই, বসানোর পরে এই সংখ্যাগুলোর যে কোনো একটা দ্বারা যখন আমরা শূন্যকে গুণ করব, যেমন 5 দিয়ে যদি গুণ করি, তাহলে ফল কিন্তু আসতেছে শূন্য। এই শূন্য কিন্তু উপরের তার সমান হয় নাই, তাহলে তার প্রেক্ষাপট ভিন্ন। এটা অসম্ভব, এটা কোনো সম্ভব না। এটাকে আমরা অসংজ্ঞায়িত অনেক সময় বলি, যাহা সম্ভব না। তাহলে আমার মনে হয় বোঝাতে পেরেছি, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। ব্যাপারটা মনে হয় আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।